Good morning, welcome back to my channel Bonusri Sarkar Vlog। তোমরা যেরকম দেখলে সকালবেলা আমি নিজের সাথে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর তোমরা এটা মঙ্গলবারের সকালের ব্লগ দেখছো। তো সকালবেলা নিজের সঙ্গে সময় কাটিয়ে মি টাইমটা বেশ ভালোই এনজয় করে আমি চলে এসেছি রোজকারের যে কাজগুলো সেইগুলো করতে। প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে এই ঘরের বিছানাটা করে ফেলছি, কারণ সঞ্জীব কালকে রাত্রিবেলা কাজ করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা ও মেয়ের কাছে চলে গেছে ঘুমোতে ও ঘরে, সেই ফাঁকে আমি এই ঘরটা বেশ পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বিছানা যদি গোছানো থাকে, ঘর যদি গোছানো থাকে, তাহলে সারা দিনটা বেশ মনটা আর কি বেশ ফুরফুরে লাগে, তাই না? কারা কারা আমার সাথে একমত তারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এখানে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে আর আমি গুছিয়ে সবে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। ইতিমধ্যে ম্যাডাম দেখো উঠে পড়েছে আর সঞ্জীবকে এই বটলটায় জল দিয়ে দিয়েছিল বেডরুম থেকেই, তো এই জলটা খেতে খেতে চলে এসছে আমার কাছে। তো ওর সাথে এখন খানিকক্ষণ সময় কাটাচ্ছি। আজকে বেশ যেহেতু অনেকটা সকালে উঠে পড়েছি তাই কোনো তাড়া নেই, মনে হচ্ছে বেশ অনেকটা সময় আছে বাকি সব কাজ করবার জন্য। কিন্তু যেটা তাড়াতাড়ি করতেই হবে সেটা হচ্ছে মেয়ে যেহেতু উঠে পড়েছে, মেয়ের ব্রেকফাস্টে চটপট রেডি করে ফেলতে হবে। আর ও কালকে রাত্রিবেলা আমাকে বলেই শুয়েছিল মাম্মা আজকে আমি প্যানকেক খাবো, আর তাই আমি প্যানকেকটা ওর জন্য বানিয়ে নিচ্ছি। আমি প্যানকেকের ব্যাটারটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম রেডি করে, জাস্ট এখন গরম গরম ভাজবো আর ওকে দেবো। আর ফ্রিজে দেখলাম খানিকটা কলাও রাখা আছে। এবার ফ্রিজে কেন কলাটা ছিল সেটা আমি বলি। কলা আমি নর্মালি ফ্রিজে রাখি না, অনেকেই তোমরা বলবে কলা কেন ফ্রিজে, আমি রাখি না, কিন্তু কলাটা না নষ্ট হয়ে যাচ্ছিল তাই ফ্রিজে রাখা ছিল। যদিও আমি ওকে দেওয়ার বেশ খানিকটা আগে বার করে নিয়েছিলাম, দিয়ে নর্মাল টেম্পারেচার করেই ওকে আমি খেতে দিয়েছিলাম। সুতরাং অনেকে তোমরা বলতে পারো, আর একটা ঠিকও, আমার মাও বলে যে ফ্রিজে কলা রাখতে নেই, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল তো তাই আমি ফ্রিজেই রেখেছিলাম ওইটা। তো এখানে দেখো ম্যাডামকে আমি ফ্রেশ করে দিয়েছি, ওর ব্রাশ করা হয়ে গেছে, দিয়ে এখন ও ওয়েট করছে ওর ব্রেকফাস্টের জন্য। আজকে ওর ফেভারিট ব্রেকফাস্ট আছে কিনা, প্যানকেক বানানা উইথ ম্যাপল সিরাপ, তাই ও ওয়েট করছে। তোকে আমি খেতে দেবো, খেতে দিয়ে আমি রান্নাঘরে যাব। এখন তো একটু বড় হয়ে গেছে, ও মোটামুটি নিজে দায়িত্ব নিয়ে খেতে পারে। তো চলো ও আগে খেয়ে নিক, তোমাদের সাথে একটু সেটা শেয়ার করি, তারপর আমি সোজা যাব রান্নাঘরে। আজকে দেখি রান্নাঘরে কি কি রান্না করা যায়। আর সিরিয়া তো খাচ্ছে, আর চটপট চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের মাছের ডিমের রেসিপিটা। তো এইখানে দেখো আমি কিচ্ছু নিইনি, একটু বেসন নিয়েছি আর তার সাথে মাছের ডিম আছে। এইখানে আমি কি কি করব, এটার মধ্যে কি কি দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা ডিম দেবো, আর তার সাথে এখানে দেখো আমি করে রেখেছি পেঁয়াজ আর লঙ্কাকে সুন্দর করে চপ। এটা হাতে কাটা যায় যাতে খুবই ঝিরিঝিরি হয়, সে কারণে আমি পেঁয়াজ লঙ্কা একসাথে এরকমভাবে চপ করেছি। তোমরা চাইলে হাতেও করতে পারো এটা যদি না থাকে কারোর কাছে, তবে আমি সাজেস্ট করব এটা কিনে নিও। এটা কিচেনে একদম ভীষণ উপকারী একটা জিনিস। আমারও ছিল না আগে, আমি পারচেস করবার পর ভীষণ সুবিধা হয়েছে। এটা দিয়ে দিলাম, দেব হচ্ছে স্বাদ মতন নুন। অনেকে এটার মধ্যে হলুদ দেয়, অন্য মশলা দেয়, আমি কিচ্ছু দেব না। তার কারণ হচ্ছে মাছের ডিমের যে টেস্টটা না সেটা তাড়াতাড়ি চলে যায়। আর সুন্দর করে ভালো করে আমি হাত ধুয়ে নিয়েছি, ইউজ করব হাতের। এটা সেই কালকের মাছের ডিমের বড়াটা মনে আছে? সুন্দর করে আমি এটাকে করে নিলাম। নুনের পরিমাণটা কিন্তু একটু ভালো করে দেখে দিও, কারণ এটা তো তোমরা টেস্ট করতে পারবে না, আর ভাজা হয়ে গেলে নুনটা আর কিছু করাও যাবে না। তো এটা দেখো সুন্দর করে বাইন্ডিং হয়ে গেল। মাছের ডিমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিও। আশিরে এখনো কেসে যাচ্ছে, ওকে ওষুধ দেওয়া হয়েছে তো কখনো উঠছে। সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিও, দিয়ে এটা একটু রেস্টে রেখে দিও। একটু বাদে এটা আমি তেলে ভাজবো। তো ঠিক আছে, আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই ফাইলের মধ্যে আছে হচ্ছে আশিরিয়ার হলিডে হোমওয়ার্ক। তো হলিডে হোমওয়ার্ক কি কি দিয়েছে সেটা তোমাদের সাথে
আচ্ছা আসতে তো হলিডে হোমওয়ার্ক কি কি দিয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপর আশিয়াকে পড়াবো। তো চলো দেখে নিই, তোমাদের সাথে শেয়ার করি ওদের হলিডে হোমওয়ার্ক কত কটা কি দিয়েছে। আমি ডিটেলিং এ একদম শেয়ার করছি না, কারণ প্রচুর পেজ প্রচুর কিছু দিয়েছে, তো তো মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই দেখো ইভিএস অ্যাক্টিভিটি বুক, এইগুলো হলিডে হোমওয়ার্ক করতে দিয়েছে, এইগুলো সব। এখানে ফ্যামিলি পিকচার লাগাতে হবে, এইগুলো সব হলিডে হোমওয়ার্কে দিয়েছে। এইখানে দেখো এই ড্রয়িং বেশ কয়েকটা পেজ হলিডে হোমওয়ার্কে দিয়েছে। আচ্ছা এইগুলো আশিরিয়ার করা অ্যাক্টিভিটি, এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর হচ্ছে এই যে এই 7, তারপর এইগুলো ক্লাসে করিয়েছে, এইটা, এইট, 9, এগুলো সব হলিডে হোমওয়ার্কে আছে। না মাম্মা 10টা নেই। আর তার সাথে দিয়েছে এই শিট, এই যে 1 থেকে 10, সরি 1 থেকে 10 না, এটা 10, ওদের 10 লেখাটা অ্যাকচুয়ালি এখন শিখিয়েছে সেই কারণে এটা দিচ্ছে বারবার। এ থেকে আর স্মল লেটার, এ থেকে আর স্মল লেটার, আবার এ থেকে আর ক্যাপিটাল লেটার, ডট অ্যান্ড কালার, এগুলো ওয়ার্কশিটগুলো দিয়েছে, মেজ। আর তার সাথে বেশ কয়েকটা রাইমস দিয়েছে, যার যে কোনো একটা কি দুটো মুখস্থ করলেই হবে। তো এই হচ্ছে হলিডে হোমওয়ার্ক, চলো চটপট করাই ওকে। আর যতক্ষণ না করাবো ওই দেখো ওইখানে শুরু করে দিয়েছে, ও তো ছোট মাংকি না, কি সরে এসো এদিকে, ঠিক করে বসো, দাঁড়াও ওয়েট করো, চলো তোমার পেন্সিল বক্স আমি দিচ্ছি, দাঁড়াও। আশিরা ততক্ষণ পড়ছে, আমি মেশিনটা একবার চালিয়ে দিই, অনেক জামা কাপড় জমে গেছে। এটা চালিয়ে দিই, বাকিগুলো আবার পরে দেব। কত টাফ জানো এই এক হাতে ক্যামেরা সেট করা ট্রাইপডে, তারপর তোমাদের সাথে দেখা করতে আসা। কিন্তু কি আর করা যাবে, আমার তো বেশ ভালোই লাগে তোমাদের সাথে দেখা করতে, দিনের শেষে এটা হচ্ছে আমার এনার্জি। ইয়েস, এই জামা কাপড়গুলো সেই কাল থেকে আছে, রাত্রির বেলা আমি অ্যাভয়েড করি জামা কাপড় ওয়াশ করা, তাই রেখে দিয়েছিলাম। মোটামুটি 15 মিনিটস দেবো। চলো এটা হোক। আর পুরীকে এসেছে, দাঁড়ান এই হলুদ পাতাগুলো ফেলে দিই। এই যে তোমাদের যাদের বাড়িতে গাছ আছে, এই হলুদ পাতাগুলো না সবসময় ফেলে দেবে, একদম ভালো নেই হলুদ পাতাগুলো। ওই তো একটা কুড়ি আমি দেখতে পেয়েছি, দাঁড়াও, এই দেখো তোমরা দেখতে পেয়েছো, এই দেখো এটা খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে ফুল আসবে। চলো এই জামা কাপড়গুলো তুলে নি, এটাকে আজকে ইস্ত্রি করতে দিয়ে আসবো। আর সেদিন যে বললাম দুটো আমার ইস্ত্রি করতে রাখা আছে, সেইগুলো নিয়ে আসবো। সঞ্জীবের কীর্তি এটা, আমার মাথার ক্লাচারটাকে এখানে কট প্লেট হিসেবে ব্যবহার করে ফেলেছে। চলো এখানে ইস্ত্রি করতে দিয়ে আসবো। 3টে পিলো কভার আছে আর একটা বেডশিট।
আপাতত এখানে রাখি, রেখে পাট করে রাখবো, একটু বাদে নিচে যাবো, তখন দিয়ে আসবো। আর দেখি আর একজন পড়ছে কিনা। পড়ছো? করো, ভালো হ্যান্ডরাইটিং হচ্ছে, করো। সে একটু আগে আমার থেকে অল্প একটু বকুনি খেয়েছে। করো। কদিন বৃষ্টি হয়ে বেশ আরাম লাগছিল, বা জেকে সে গরম। এই গরমে না সত্যি পাগল পাগল হয়ে যাচ্ছে, মানে সিরিয়াসলি। একটু বাদে তোমাদের সাথে গিয়ে ওই মাছের ডিমের বড়াটা শেয়ার করব। মাছের ডিমের বড়াটা মাম্মি মাম্মি করে যাচ্ছে, দাঁড়াও। মাছের ডিমের বড়াটা করে আজকে মাছের ডিমের টক বানাবো, তো ওই কারণেই আমি আসলে রসুন বা অন্য মশলাগুলো দিলাম না। যদি আমি কারি বানাতাম বা মাছের ডিমের যেটা একদম হয় ঝাল বানাতাম তাহলে দিতাম, কিন্তু যেহেতু টক বানাবো সে কারণে দিলাম না। আর টক খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কদিন আগে না লেক মার্কেট থেকে একটা আমি ব্লগের মধ্যে দেখিয়েও ছিলাম, ওই পাকা তেঁতুল নিয়ে এসেছিলাম, তো সেটা রাখা আছে, ওইটা দিয়ে টক বানাবো। ওকে আগে পরিয়ে নিই একটু, হ্যাঁ, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো, বলতে না বলতে নেমে গেছে বৃষ্টি। বৃষ্টিটা যদি ঝমঝম করে হয় তাহলেই কিন্তু ঠান্ডাটা একটু একটু পড়বে, মানে গরমটা কাটবে আর কি। কিন্তু যদি একটু বৃষ্টি হয়েই থেমে যায় তাহলেই গেল। তোমরা বুঝতে পারছো ক্যামেরায় বৃষ্টি পড়ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। দাঁড়াও আমি আমার দিকটায় নিই, তাহলে বুঝতে পারবো। আমি ভিজছি না, আমার ক্যামেরা ভিজছে, মানে ফোন। হাওয়া দিচ্ছে কি দারুণ। আমি বর্ষাকালে হয়েছিলাম তো, বৃষ্টিতে হ্যাঁ কাজের সময় একটু প্যাচপ্যাচে লাগে, মনে হয় কেন বৃষ্টি পড়ছে, কিন্তু যদি বাড়িতে থাকে বৃষ্টিটা দারুণ লাগে। আর এই রকম গরমের পর বৃষ্টি খুব দারুণ। কিন্তু বৃষ্টিতে বেশি ভিজলে হবে না, কারণ তা না হলে ভুলে যাবো যে আমাকে এখন ওই মাছের ডিমের টকটা বানাতে হবে। ওটা কিন্তু ম্যারিনেট করে রাখাই আছে। এখানে দেখো হাওয়ায় বারবার দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা মনে আছে সঞ্জীব সেই এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম। এইটা এখন আমার ফার্স্ট টাইম মনে হলো একটু কাজে লাগবে, সেটা দিয়ে রাখলাম। দরজাটা আর বন্ধ হবে না। তো চলো, এখানে দেখো বসিয়ে দিয়েছি তেল, আর এই যে আমার ম্যারিনেট করা মাছের ডিমের বড়া। এটা একটু একটু করে তেলে দেব, কড়া করে ভাজবো। প্রচন্ড ছিটকোয়ে কিন্তু, হ্যাঁ, তো ভালো করে চাপা দিয়ে করো। এইখানে দেখো আমার মাছের ডিমের বড়াগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। চলো দেখি এরপর আমরা কি করব। এইটা আমি কি করছি বলতো, এটা হচ্ছে পাকা তেঁতুল, যেটা আমি গরম জলে দিয়ে সুন্দর করে এটার পাল্প বার করে নিচ্ছি। এই পাল্পটাই আমি আজকে মাছের ডিমের টকে ইউজ করব। এই যে, আচ্ছা এই যে এইটা আমি পাল্প বার করে নিয়েছি। আচ্ছা এটা বলে রাখি, এটা কিন্তু জুসটা নয়, হ্যাঁ পাল্পটা। তো পাল্পটাই লাগবে যাতে টকটকটা একটু বেশি হয় আর সুন্দর খেতে হয়। চলো এবার দেখে নিই কি করে এটা বানাবো। এইখানে যে তেলটা ছিল সেই তেলটাই আমরা ইউজ করব। গ্যাসটা অন করে দিই, তেলটা ততক্ষণ গরম হোক। আর আমি বলে দিই আমি ভীষণই সিম্পলভাবে করি এটা। খুব একটা কিচ্ছু মশলা যাবে না, খুব একটা কিছু যাবে না। এটা গুড় দিয়ে করতে পারো, তবে আজকে আমার কাছে গুড় নেই, আজকে আমি চিনি দিয়েই করবো। তেলটা গরম হলে একটু শুধু দিয়ে দেবো সর্ষে ফোড়ন। একটু তেলটা গরম হলে
আমি হালকা করে দিয়ে দেবো এই পাল্পটা। চিনি দেবো, যারা হেলথ কনসিয়াস তারা গুড় দিয়ে খেতে পারো। আজকে আমার কাছে গুড় নেই আর প্রচণ্ড মাত্রা এটা ক্রেভিং হচ্ছে, তাই আমি এখন হেলথ কনসিয়াস নই, আমি রীতিমতন খাদ্যরসিক। আচ্ছা, আমি একটা ট্রিক্স করি, অনেকে এখানে শুকনো লঙ্কা দেয়, কাঁচা লঙ্কা দেয়, আমি কিন্তু দিই চিলি ফ্লেক্স। বেশ অনেকটা পরিমাণে চিলি ফ্লেক্স দিই, অসাধারণ একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদ হয়। দেখো, আস্তে করে দিয়ে দেবো জল। আমার মেয়ে ওদিকে কি বকবক করে যাচ্ছে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। জলটা পরিমাণ মতন আরেকটু বুঝে দিতে পারো। দিয়ে দেবো নুন স্বাদ মতন। আর এই চিলি ফ্লেক্সের ট্রিক্সটা কিন্তু যারা একটু ঝাল খেতে পছন্দ করো করতে পারো, ভীষণ ভালো খেতে হয়। চলো এটা হোক, ততক্ষণ আমি এটাকে দিয়ে দেব সুন্দর করে চাপা। ব্যাস, এটা হতে থাক। আর এইখানে দেখো কালকে লেফট ওভার সব তরকারিগুলো বার করেছি, এগুলোকে এক এক করে গরম করব। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয়ে তোমার কান্না সে কি আমার নয়। স্নানে যাওয়ার আগে মেয়েকে কোলে নিয়ে গুনগুন করে গাইছিল, আর আমি চট করে শুট করে নিয়েছি। আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে আমাদের লাঞ্চে কি কি আছে। তো তোমাদের কাছে আজকে এইটুকুই সময় থাকলাম, এরপর যেতে হবে নেক্সট একটা ব্লগে। তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো দেখো, তার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ। নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। চলো টাটা, বাই বাই, ওম সাইরাম, সবাই খুব ভালো থেকো।